আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি মিষ্টি বিস্কুট খাজা বিস্কুটের মতন বানাবো। আপনাদের দেখাই। আমি 3 বাটি আটা নিয়েছি, এইরকম বাটি 3 বাটি আটা। এটাকে আগে মেপে নিয়েছি 2 বাটি, আপনাদের দেখাবার জন্য 1 বাটি দেখিয়ে দিলাম। 3 বাটি আটা। এর মধ্যে কি কি দিচ্ছি: 1 বাটি সুজি, এটা 250 সুজি আছে। 2-3 চামচ মতন তিল, সাদা তিল। এটা হচ্ছে শুকনো নারকোল, নারকোলটাকে আমরা ঘষে নিয়েছি, গ্রেট করে নিয়েছি। এই বাটিরই 1 বাটি আমি চিনি পিষে নিয়েছি। চিনিটা আপনাদের মিষ্টি অনুযায়ী দেবেন। আর একটু দিয়ে দিলাম চিনি, মিষ্টি যে কম। এলাচের গুঁড়ো, খুশবুর জন্য এলাচের গুঁড়ো। সামান্য একটু নুন। এটাকে আমি আগে মাখিয়ে নেবো, ভালো করে মিশিয়ে নেবো। এটাকে মিশিয়ে নিয়েছি। এবার 1 বাটি আমি রিফাইন তেল দিয়ে দেবো। এটাও 250 আছে তেল পুরো। এটা যত তেল ঘি, আপনারা ঘি থাকলে ঘি দেবেন, যত দেবেন তবেই খাসতে হবে জিনিসটা। এবার এটাকে আমি দিয়ে যখন এরা মুটো করে দেখবো, এরা মুটো হচ্ছে, তখন বুঝবো এটা হয়ে গেছে। এটা হয়ে গেছে। এবার একটু আমি হালকা হালকা জল দিয়ে, হালকা হালকা পানি দিয়ে, ওই বাটিতেই পানি নিয়ে আমি এটাকে মেখে নেবো শক্ত করে। আমাদের মাখা হয়ে গেছে। এরা এমন ধরনের হবে মাখাটা। এটা আমরা রমজান মাস আমাদের এসে গেছে, রোজাতে আমরা ভোরবেলা সেহরিতে খাবো বলে আমি এটাকে বানাচ্ছি। অনেকটা আটার আমি বানিয়েছি, আপনারা অল্প করেও বানাতে পারেন। তো এইরকমভাবে মেখে একে 10 মিনিট একটু রেখে দেবো রেস্টে। তারপরে আপনাদের আমি ভেজে দেখাচ্ছি। একে এই যে এমন করে লই করে নেবো, এত বড় বড় নেবো, নিয়ে আমি এটাকে বেলে নেবো। এটা বেশি পাতলাও হবে না, আবার বেশি মোটাও হবে না, মিডিয়াম সাইজের হবে। আপনারা যেমন স্টাইলের আপনি ডিজাইন করবেন, ইচ্ছা মতন আপনারা ডিজাইনটা করতে পারেন। আমি কিছুটা বেলেও করব, কিছুটা এমন ইয়ে করেও করব। এই ডিজাইন মানে ডিজাইন দিয়েই করব। আমি প্রথম এটা এরম দেখাচ্ছি। এই যে ঠিক মোটার সাইজটা এরমই থাকবে, যেন বিস্কিটের মতন একটু যেন হয়, সেই হিসাবে থাকবে। দিয়ে কোনো কিছু দিয়ে আপনারা এটাকে কেটে নেবেন। আমি এই ছোট গ্লাসটা দিয়ে কেটে নেব। এগুলোকে সরিয়ে দেবো। একটা চাকরুর ইয়ে দিয়ে নিচে থেকে এরমভাবে তুলবো। হ্যাঁ, উঠে যাচ্ছে, নিজেই উঠে যাচ্ছে। এই যে এমনভাবে হবে। আর একটা এমন স্টাইলেও বানাতে পারবেন, দেখাচ্ছি। এটা রাখি সাইডে। আমি কড়াই তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম, বেশি গরম করলে হবে না, কম গরমের মধ্যেই দিতে হবে, নাহলে এটাই খারাপ হয়ে যাবে। মানে উপরটা লাল হয়ে যাবে তাড়াতাড়ি, ভেতরটা কাঁচা থেকে যাবে। আমি এই ছেড়ে দেবো। বিসমিল্লাহ। এগুলোকেও দিয়ে দেবো। এটাকে ডুবো তেলেই ভাজবেন, তবেই খাস্তা হবে, খেতে খুব ভালো হয়। আমি হার বছর এরম বানিয়ে রাখি, আমার বাচ্চারা খায়, আমরাও খাই। আঁচ কিন্তু একদম মিডিয়ামে থাকবে। মিডিয়াম আঁচে এটাকে কিন্তু আস্তে আস্তে লাল করে ভেজে নিতে হবে। দেখেন ভাজা হয়ে এসছে, আর একটু হবে, এমন ধরনের লাল লাল হবে, আর একটুখানি লাল হবে,
তারপরেই হয়ে যাবে। এমনভাবেই আস্তে আঁচে এটাকে ভাজবেন, একটু সময় লাগে, কিন্তু খেতে যে এত টেস্ট, আপনার বাইরের বিস্কিট আপনি ভুলে যাবেন, মনে হবে এইটাকেই বানিয়ে রেখে দিই। প্রচুর টেস্ট এটা, আমাদের এই রোজার সময় খুবই কাজ হয় এই জিনিসটা, মানে দুটো খেয়ে পানি খেলেই মানুষের পেট ভরে যাবে। খুব টেস্টিও হয়। আপনি এতে ড্রাই ফ্রুটও দিতে পারেন। ড্রাই ফ্রুট সব শুকনো, মানে একদম একটু হালকা ভেজে নিয়ে এটাকে গুঁড়িয়ে নিয়েও আপনি দিতে পারেন, আপনারা দিতে পারেন। খুব আস্তে আস্তে এটাকে ভাজতে হবে, আর একটুখানি হোক। আমাদের বিস্কুট ভাজা হয়ে গেছে, এমনই লাল হবে, খাস্তা হবে খেতে। এবার আমি তুলে নেবো সব। আপনারা আপনাদের মতন ইচ্ছা মতন আপনারা ডিজাইনের মতন বানাতে পারেন, ছোটও বানাতে পারেন, বড়ও বানাতে পারেন। আমাদের রেডি বিস্কুট, এই যে এমনই লাল হবে, খুবই খাস্তা হবে খেতে। এখন খুব গরম, আপনারা একটু ঠান্ডা হলে খেয়ে দেখবেন, খুবই ভালো হয়েছে। এমনভাবে বানাবেন, স্পেশাল, রোজার স্পেশাল।